আমার ছোট বোন মারা গেছে। আমি আমার বোনের জন্য কিভাবে দোয়া করব? বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে? তারা তো কিরাত পাঠ করতে পারে না। নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে বাজিত করবেন আশা করছি। যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? এমনি আব্দুল্লাহ আপনি লিখেছেন, বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে? তারা তো কিরাত পাঠ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সাধ্য আছে তাকে ততটুকু নির্দেশ করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না। বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না, অতএব তাদের জন্য কেরাত পাঠ করতে হবে না। তারা যদি মনে মনে পাঠ করতে পারে, তারা যদি শুনতে পায়, শুনে মুখস্থ করে মনে মনে পাঠ করতে পারে, সেটা করবে। আর যদি সেটা না পারে তাহলে সেক্ষেত্রে তারা রুকু সেজদা অন্যান্য যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে। এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ, এবং এই অবস্থা তারা সালাত আদায় করবে। শামা রহমান আপনি লিখেছেন, গত মাসে আমার ছোট বোন মারা গেছে। আমি আমার বোনের জন্য কিভাবে দোয়া করব? আমি এমন কিছু করতে চাই যা আখেরাতে ওর ভালো হয় যাতে। আপনার বোনের জন্য সবচেয়ে বেশি আপনার যেটি করতে হবে তা হলো কায়মনোবাক্যে দোয়া করতে হবে। চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে এবং কান্নাকাটি করতে হবে, তার জন্য ইস্তেগফার করতে হবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এই কাজটা করবেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে জোরালোভাবে। এর পাশাপাশি আপনি আপনার বোনের তরফ থেকে সাদাকা করবেন। দ্বিতীয়ত সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন সাদাকা সাধ্য অনুযায়ী। যতটুকু পারেন আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু আপনি দান সাদাকা তার পক্ষ থেকে করবেন ইনশাআল্লাহ। এর বাইরে মৃত ব্যক্তির জন্য আরো যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো আপনি উমরা, হজ ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারেন, গরিব মানুষকে খাবার দান ইত্যাদি করতে পারেন। বাকি দোয়া এবং সাদাকা এই দুটি কথাই হাদিসে সবচেয়ে বেশি আসছে, সেগুলো করবেন আপনার বোনের তরফ থেকে। আল্লাহ তাআলা আপনার বোনের প্রতি রহম করে আমরা দোয়া করি। নাইম আপনি লিখেছেন, যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? যারা মাদ্রাসায় পড়েননি তারা কোরআনে কারীম অর্থ সহকারে আল্লাহ তাআলা কি বলছেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন। কারণ কোরআনে কারীম এটি হেদায়েত আসছে গোটা মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য। শুধু মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামাদের জন্যই হেদায়েতি হয়ে আসেনি। বিধায় এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন না বলেছেন সেটা অর্থ বোঝা, সেটার মর্ম উদ্ধার করা, সেই অনুযায়ী আমল করা আমাদের সবার কর্তব্যের অংশ। বিধায় কোরআন আল্লাহ কি বলেছেন এটা বোঝার চেষ্টা করেছে। তবে এটা ঠিক যে কোরআনের সবকিছুই সাধারণ মানুষ বুঝবে তা জরুরি না, বরং কোরআনের অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবেন না, আল্লাহর একান্ত বিশেষ বান্দাগণ বুঝবেন। যেগুলো আছে পরিষ্কার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, সরাসরি আদেশ নিষেধ করেছেন, এগুলো যে কেউ বুঝতে পারে এবং সেগুলো বুঝে আমল করা আমাদের কর্তব্যের অংশ, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ অমিত আপনি লিখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? নামাজি ব্যক্তির কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে এটা নিয়ে ফুকাহা একরামের ভিতরে একাধিক মত রয়েছে। অনেক ওলামা একরাম বলেছেন 2 কাতার সামনে দিয়ে, অনেকে বলেছেন 3 কাতার সামনে দিয়ে। সর্বোচ্চ 3 কাতার সামনে দিয়ে যদি আপনি যান, সূত্রা না থাকে, নামাজ পড়ছেন, তারপর 3 কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই। কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থায় দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে, যার কারণে এটি অসুবিধা নেই। তবে অনেক ওলামা একরাম 2 কাতারের কথাও বলেছেন এবং এটাও বেশ শক্তিশালী একটি মত। কোনো ওলামা একরাম অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন। তবে এটা চাইতে 2 কাতার 2 কাতার এর পরে যাওয়া জায়েজ আছে, এই মতটা অধিকতর শক্তিশালী এবং যৌক্তিক। মোহাম্মদ মাহদি হাসান আকন্দ লিখেছেন, বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে বাজিত করবেন আশা করছি। মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে, সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে। আপনার মানুষ কি পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না। 2000, 2500, 3000 টাকা পেট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ। তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা, সাধারণত অজানা থাকলে বিক্রিত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না। কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মতপার্থক্যের যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায়, যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন, কিন্তু যেখানে গেছেন সেখানে 20 টাকা ভাড়া দিয়েছেন এবং রিক্সাওয়ালাও মেনে নিয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না, বাট দুজন মেনে নেওয়ার ফলে বা কোনো প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না। তো বুফে খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে।
কিন্তু এটা নিয়ে যেহেতু দুই কথা হয় না এবং যতটুকু খেতে পারে মালিকপক্ষ সেটা মেনে নেয়, আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদার থাকে না ইত্যাদি, এই সমস্ত কারণে এটা বৈধ মৌলিকভাবে। তবে এখানে খেতে গিয়ে যদি খাবারের অপচয় কেউ করে সেটা হারাম, সেটা গুনাহ। সেটার সাথে অবশ্য শুধু বুফের সম্পর্কে আছে তা নয়, বরং আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে গিয়ে খানা নষ্ট করে সেটা হারাম হবে। তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয়। তাছাড়া ইমানদারের যে চেতনা, ইমানদারের যে বিশ্বাসের জায়গা, দুনিয়াতে আমরা এসেছি এটা আমাদের ভোগের জায়গা না। এখানে আমরা ভোগ করতে পারি কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য। সেখানে বুফে যদি আমরা খাই শখ করে, হারাম হবে না। বাট এরকম ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা, বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের, সেটা অনুচিত লেভেলের কাজের কারণে হারাম হবে না। হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণ খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন, তখন সেটা গুনাহ হবে, হারাম হবে। বুফে সাধারণত এই জিনিসটা অনেক বেশি হয়, বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়েজ হবে না। সম্প্রতি ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা সম্পর্কে আপনি কি বলবেন? মুসলমান দুটি দেশের মধ্যে এ ধরনের হামলা কোনোভাবে সমর্থনযোগ্য কি? দেখুন, এটা দুঃখজনক বিষয়, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। দুটি মুসলিম কান্ট্রি, যদিও ইরান শিয়াপন্থী রাষ্ট্র এবং শিয়াদের বিশ্বাসগত ত্রুটির কারণে তাদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে, কিছু কিছু আপনার বিশ্বাসের কারণেই তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়। বাকি অনেকে আছে যারা মুসলমান এর গণ্ডি থেকে খারিজ হন না, তবে তারা ভ্রান্ত। কিন্তু দিন শেষে বিশ্ব এই দুটি দেশের মধ্যকার হামলা পাল্টা হামলাকে মুসলিমদের পারস্পরিক হামলা পাল্টা হামলা মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা মুনাফিকদেরকে হত্যা করেননি, তারা কাফের। এত সত্ত্বেও কেন? এর একটি কারণ এটিও ছিল যে অন্যান্য অমুসলিমরা মনে করে মুসলমানরা নিজেদের মধ্যে গণ্ডগোল লিপ্ত হয়ে গেছে, তখন মুসলমানদেরকে দুর্বল ভাববে, মুসলমানদের ব্যাপারে তাদের যে মুসলমানদের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল এবং ভয় তাদের অন্তরে ছিল সেটি কমে যাবে। তো এটি একটি বিষয়। এছাড়াও বর্তমান বিশ্বে মুসলমানদের যে কমন শত্রু, সেই শত্রুর বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। সেখানে একটি দেশ আরেকটা দেশকে হামলা করা, পাল্টা হামলা করা কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। আমরা আশা করব এটা তারা খুব দ্রুততার সাথে মিটমাট করে নেবেন এবং আমরাও ব্যক্তিগত পর্যায়েও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় একজন অন্যজনকে ব্যক্তিগতভাবে আমরা যে আঘাত করি এবং সমনষ্ট করে একজন অন্যজনের পেছনে পড়ি, সে কাজগুলো আমাদেরও বন্ধ করা উচিত। এটাও একই টাইপের কাজ, বরং এগুলোকে, এই সকল শক্তিকে আমাদের ব্যবহার করা উচিত কমন শত্রুর বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এমডি ইমরান হোসেন আপনি লিখেছেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা সৌদি আরবে অনেক বিপদে আছেন। ভাই ইমরান হোসেন, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করে আমরা দোয়া করি এবং তার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিন আমরা দোয়া করি। আপনার বাবাকে আপনি দুরুদ এবং ইস্তেগফার এ দুটি এবং সেই সাথে দোয়া ইউনুস খুব বেশি থেকে বেশি পাঠ করতে বলবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলবেন এর মাধ্যমে। মোহাম্মদ মানিক আপনি লিখেছেন, পঞ্চগড়ে এবারও হতে যাচ্ছে কাদিয়ানী সম্প্রদায়ের বার্ষিক জলসা। বিগত বছরে এ নিয়ে মুসলিমদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। কাদিয়ানীদের সম্পর্কে ইসলামের বিধান জানতে চাই। কাদিয়ানীরা অমুসলিম এবং কাদিয়ানীদের অমুসলিম হওয়ার বিষয়টি সারা বিশ্বের ওলামা একরামের ঐক্যমত রয়েছে, অর্থাৎ তাদের অমুসলিম হওয়ার পরে কোনো দ্বিমত নাই, আরব অনারব সব দেশে। অতএব যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখির নবী হওয়ার বিষয়টিকে অস্বীকার করে, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কখনো নবী, কখনো ঈসা মাসি, কখনো মাসি মাউদ, কখনো মাহদি, এরকম বিভিন্ন নামে তারা নামকরণ করে, কখনো ছায়ানবী বলে এবং তাদের বই পুস্তকগুলোতে ভরি ভরি এগুলো রয়েছে এবং এ বিষয়ে আমাদের ডিটেল একটি আলোচনাও আছে। তো এই সমস্ত আপনার কারণে তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার কারণে তারা মুসলমান না। এবং সৌদি আরব বলেন, পৃথিবীর অনেক বড় বড় আপনার মুসলিম রাষ্ট্র বলেন, সব রাষ্ট্রগুলোতেই আপনার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুসলিম ঘোষণা দেওয়া আছে। আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে তাদের মুসলিম ঘোষণা দেওয়া হয়নি, এটা দুঃখজনক একটি ব্যাপার। অনেকে আমাদের দেশে বলেন যে কে মুসলমান কে কাফের এটা আল্লাহ তাআলা জানেন। এগুলো মূর্খতাসুলভ উক্তি। কারণ আল্লাহ তাআলা মুসলমানের সংজ্ঞা, কাফের সংজ্ঞা, কাফের মানে অস্বীকারী, এগুলো দিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহকে অস্বীকার করে বললো যে না, কে কাফের কে মুসলমান এটা বলা যায় না। এটা একেবারেই মূর্খতাসুলভ উক্তি ছাড়া কিছু নয়। বিধায় এদেরকে অমুসলিম ঘোষণা করা দরকার। তারা নিজস্ব ধর্মীয় পরিচয় নিয়ে তাদের কাজ তারা করবে, সেই অধিকার তাদের থাকতে পারে। এবং পঞ্চগড়ে যেহেতু গত বছর